এর আগের পার্টে আপনাদেরকে দেখিয়েছিলাম রবিউল ভাইয়ের 4 থেকে 5 বছরের কাঁঠালের বাগান। হ্যাঁ, 12 মাসি এঁচোড় চাষ তিনি প্রায় 4 থেকে 5 বছর ধরে করছেন। তিনি জানিয়েছেন যে এর আগে আমি 4 থেকে 5 বছরের আগের চারাও নিয়ে এসেছিলাম শ্রী রামকৃষ্ণ নার্সারির কাছ থেকে, কিন্তু এই 1 বছর আগেও তিনি চারা নিয়ে এসেছেন এই রামকৃষ্ণ নার্সারি থেকে। এই 1 বছরের বাগানে কতটা ফলন হচ্ছে এবং সেই 4 বছরের আগের গাছে কেমন ফলন হচ্ছে, সেই গাছ এই গাছ কি এক, সেই চারা এই চারা কি এক, সেটাই জানাচ্ছেন এই রবিউল ভাই আজকের এই প্রতিবেদনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন AJ Grow ইউটিউব চ্যানেল। আমার সঙ্গে রবিউল দা রয়েছে, একেবারে অনেক পুরনো একজন এঁচোড় চাষি। আর 12 মাসি এঁচোড় চাষ আমি সবার আগে যে বাগানে এসে অবাক হয়েছিলাম সেই বাগানটায় অলরেডি দাঁড়িয়ে রয়েছি। এই বাগানটার বয়স নেই 6 বছর, তাই তো দাদা? 6 বছর। এবার একটা জিনিস জানতে চাইছি যে এই 6 বছরের বাগানে এরম ফল, অনেকেই বলে যে আপনারা মানে ডেমো করার জন্য সার দিয়ে ওষুধ দিয়ে গাছে ফলন করেন। দাদা অনেকেই কিন্তু আবার কোর্সেন করে 1 বছরের বাগান কেন দেখান না, খালি 6 বছর 5 বছরের ফলন তো গাছ দেখান, 1 বছরের গাছ দেখান। এটা হচ্ছে 5 বছর 6 বছর বাগান। এই 6 বছর বাগানে দেখতে পাচ্ছেন যে কি হারে গাছে ফল আসছে, যে গাছ একবারে এমন ধরেছে যেন গাছ হেলে গেছে। এইটা দেখালাম আপনাদেরকে যে এটা 6 বছর বয়স। চলুন এখান থেকে আমার পাশে বাগান আছে আবার, এটা 6 বছর। সেটা কতদিন বয়স? 1 বছর 2 মাস কি 1 মাস এরকম হবে, পাশে একটা বাগান করেছি, সেটা আপনাকে 1 বছর বাগানে ফলন দেখাতে পারি আপনাকে। চলুন, এটা তো 6 বছরের বাগানে, আপনারা বলছেন হয়তো বিশ্বাস করছেন না যে ফলন তো দেখাচ্ছেন। 1 বছরের বাগানে চলুন, সেটা আমি দেখিয়ে দেবো যে কি হারে ফল আসছে। মিথ্যা কথা কি সত্য কথা সেটা আপনারা দেখতে পাবেন। চলুন গিয়ে দেখে আসি। দেখেন 1 বছরের বাগান দেখাবো পরে। এটা কাঁঠালের ভাড়ে ছোটবেলায় এই ছোট গাছে কেন নিতে বারণ করছে, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাঁঠালের ভাড়ে এই গাছটা হেলে গেছিল, ঝড়ে হেলেনি। দেখেন একটু নিচে দেখেন কিভাবে ফল ধরে রয়েছে। কথা বলবেন, দেখতেই তো পাচ্ছেন যে কতটা মিথ্যা কথা কতটা সত্য কথা, যে কি হারে ফল ধরেছে। এমন ফল ধরেছে যেন মাটিতে নেমে গেছে। এই ফলের ভারেতে অটোমেটিক গাছ ঝুঁকে যখন যাচ্ছে। 1-2 বছর বয়স তখন ফল নিয়েছিলেন। হ্যাঁ, সেই কারণে ঝুঁকে গেছে। কারণ আমাদেরকে বলেইছিলেন যে একটু ফলটা একটু পরে নিলে ভালো হয়, তাহলে গাছটা সতেজ হলে আরো ফলটা বাড়বে। 1 বছরের বাগানে ফল নিয়ে শুরু করে সেটাই দেখিয়ে দিব যে সত্যি ফল নিয়েছি কি না নিয়েছি, আর সত্যি ফল হচ্ছে কি না হচ্ছে। সেই জন্য মানুষকে দেখানোর জন্য না, আমি নিজে দেখার জন্য, অন্য কাউকে দেখানোর জন্য না, আমি নিজে দেখার জন্য যে সত্যি কি ধরে নাকি মিথ্যা কথা বলে। যে 5 বছর 6 বছরের বাগানে তো প্রচুর ফল আসছে, 1 বছরের বাগানে কি 1 বছরের গাছে কি? না, আপনি বলতে চাইছেন যে এই গাছটার প্রবলেম যে আমি খুব তাড়াতাড়ি ফল নিয়েছি, সেই কারণে এ দুমড়ে গেছে, হ্যাঁ বেঁকিয়ে গেছে। বেঁকানো গাছে ফল দেখেন কি, তাহলে কি লোকে কি বেঁকিয়েই গাছ লাগাবে নাকি? না, বেঁকিয়ে লাগাবে এটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে কেউ যদি চায় যে 1 বছরের ফল দেখতে, আমি ফল দেখতে গিয়েছিলাম সেই কারণে আমার ঝুঁকে গেছে। আপনি 1.5 বছরের পর থেকে ফল নিতে পারেন, গাছ একটু মোটা হলে তার উপরে ফলটা নেওয়া উচিত, সব থেকে ভালো হয়। কারণ এ তো আপনার 2-1 বছর ফল দেবে না, না এ তো 50 বছর 100 বছর ফল দেবে। সেই কথাই বলেছেন, অবশ্য দেখা যাচ্ছে সেরকম ফল অবশ্যই হচ্ছে। এখনো 6 বছর এই গাছের বয়স। তো এখানে আর বকবো না, এবার আপনার 1 বছরের যে বাগানটা রয়েছে সেই বাগানে চলুন গিয়ে দেখুন। এটাই আপনার 1 বছর 2 মাস বাগান। এই বাগানের গাছ মোটামুটি 10 ফুট হাইট রয়েছে। একটু দর্শকদের দেখাবো ফল ধরে আছে কিনা। দেখেন দেখেন নিচে একটু পট করে ভেঙে যাবে, নতুন গাছ তো। দেখেন এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ফল অলরেডি বড় হয়েছে, প্রচুর মুচি ধরে রয়েছে। এর মধ্যে অনেকগুলো টিকবেও না, কারণ প্রথম বছর তো এত ফল নেওয়াটা উচিত না আমি মনে করি। দাদা জানতে চাইবো কি পরিচর্যা করেছেন গাছ লাগানো থেকে শুরু করে এই অবধি? লাগানোতে বলতে লাগানোর শুরুটা একটা গর্ত কেটেছিলাম, গর্তের মধ্যে কিছু গোবর দিয়েছিলাম, বাড়ির গোবর গোবর দিয়েছি, সেই গোবর দিয়ে লাগানো হয়েছে। তারপরে চারা জল দিতে হয় সময় মতো, জল না দিলে তো চারা বাড়বে না, জল সময় মতো দিয়েছি। এরপর আস্তে আস্তে একটু বড় হওয়ার পরে আমার ওই 10-26 ইউরিয়া
DAP মানে রাসায়নিক দিয়েছেন, রাসায়নিক একটু প্রয়োজন মতো খাবার দিয়েছেন। হ্যাঁ প্রয়োজন মতো দিয়েছি, রাসায়নিক ছাড়া এখন চাষই হচ্ছে না। অনেকেই বলে যে আপনাদের এখানে গাছগুলো অতিরিক্ত সার দেওয়ার কারণে প্রচুর সবুজ দেখায়, এটা কি সত্যি কথা? হ্যাঁ সার দেওয়ার জন্য সার অবশ্যই দেয়া- সুবিধা হবে। মানে অন্য ফসলে যেমন সার দিতে হয় এখানেও সার দিতে দিতে হবে, হবে। কারণ সার ছাড়া বা গাছের খাবার ছাড়া গাছ কখনো হ্যাঁ, ভালো ফল মজবুত দিতে হবে পারে না। না। ভালো ফল দিলেই কৃষক লাভবান হবে, কারণ দেখেন আপনি যদি পরিশ্রম না করেন ফলটা কি করে পাবেন? পাবেন, এটা বাস্তব জিনিস তো। দেখেন টাইম টু টাইম জল দিতে হবে, টাইম টু টাইম এদের জন্য খাবার দিতে হবে, সে ইউরিয়া হোক, অ্যামোনিয়া হোক, 10-20 পটাশ, আপনি যা ইচ্ছা দেন, সেটা বড় কথা না, এর প্রয়োজন মতো আপনাকে খাবার দিতে হবে। সেটা কি লাগবে আপনি কৃষক, আপনাকে অবশ্যই জানতে হবে। দাদা আপনাদের মাটি তো পুরো বালি মাটি, বেলে মাটি ভাগ আমাদের। লাল কালার, হুম, এই মাটিতে দাঁড়িয়ে এই ফলন ভালো হচ্ছে। আমরা নদীয়ার বুকেও ভিডিও করেছি, সেখানেও সেম ফলন হচ্ছে এই রামকৃষ্ণ নার্সারির চারাতে। এটা কি জাত থেকে একটু আলাদা? বাজারে তো বহু রয়েছে, বাজারে তো প্রচুর পাবেন, আপনি কম দামে পেতে পারেন, কিন্তু এই প্রোডাক্টটা পাবেন না। এটা হচ্ছে 12 মাসি থাইল্যান্ডের ইঁচড়, এই প্রোডাক্টটা আপনি পাবেন না। অন্য কোথাও পেতে পারেন, বলবেন এতই কম, এই কম, এই সেই নানা রকমের পেতে পারেন, কিন্তু সে কাজে কিন্তু ফল হবে না। আমি পাশের বাগান আছে, আপনাকে দেখিয়ে দিতে পারি, ফল বাগানে আছে খেজুরের না। বাগান বলছেন ফল আসেনি? না ফল আসেনি, কারণ কম টাকায় নিয়েছে। কমে মূল্য তো খেতে গেলে তো এরকম হবে, বর্তমান বাজারের জিনিস দেখে নিতে হবে, উল্টো পাল্টা জিনিস মোটেই চলবে না। যে কোনো জিনিস নেবেন যাচাই বাছাই করে নিন। একটা বিষয় জানার খুব ইচ্ছা আমার কাছে দাদা, গাছ তো সবই এক, দেখে মানুষ চিনবে কি করে? তো দেখে তো চেনা যাবে না, কারণ সেই মানে আমাদের অভিজ্ঞতা আসে না এখন পর্যন্ত যে আমরা গাছ দেখে চিনতে পারবো। যেখান থেকে নিলে লাভবান হবেন সেটা জানতে হবে অন্য কোনো চাষির থেকে, যে চাষিটা কোথায় নিয়েছেন, এত যে ফল আসছে। দেখো, বাংলা একটা প্রবাদ রয়েছে, দেখা দেখি চাষ, দেখা দেখি বাস। কথাটা আমরা এটা কথা বাস্তব, বাস্তব। একবারে বাস্তব কথা। সেই জন্য কেউ যদি চারা নিতে চায় তো পাশের বাগান দেখে নিন, যে দাদা এই বাগানে এত ফল আসছে, তাহলে চারাটা কোথায় নিয়েছেন। এর মধ্যে একটুখানি অন্য প্রসঙ্গে আমি চলে যাব। দাদা এই বছর কিন্তু প্রচুর জল হয়েছে এই আপনাদের এলাকায়, হ্যাঁ, হয়েছে। প্রচুর গাছ মারা গেছে। অনেক কৃষকই বলেছে আমাকে, জল উঠে গেলে কি সমস্যা হয়? হ্যাঁ, জলা জমিতে কাঁঠাল না এটা করা হ্যাঁ সব থেকে বেটার হবে, কারণ জলজমিতে না হওয়াটাই ভালো। বলতে দেখুন এইসব গাছ তো, যে কোনো গাছই, এই ইঁচড় বলেন না কেন, যে কোনো গাছে যে জল জমে থাকে গোড়ায়, সেটা কিন্তু হবে না। আর আমাদের এখানে জল হলেও কিন্তু দাঁড়ায় না, সেরকম বয়ে চলে যায়। নেই, এই বছর তো বর্ষা হয়েছে প্রচুর, মানে প্রচুর জল বর্ষা হয়ে গেছে বলতে আমরা সেই জন্য দেখছেন যে নালা করেছি, উপরে তুলে দিয়েছি। সেরকম কিছু বিরাট কিছু প্রবলেম আমরা কিন্তু পড়ি না। অন্যান্য জায়গায় যেরকম প্রবলেম পড়তে পারে, সেটা আমাদের এখানে হয় না। শুধুমাত্র একটা জিনিসই বলবো, দেখেন শ্রী রামকৃষ্ণ নার্সারির কোনো আমরা মানে আলাদা কিছু ভাবে প্রচার করছি না, কৃষকই প্রচার করছে। এই এলাকায় এই দাদার সোর্সে এনার 6 বছরের বাগান রয়েছে, এবং এটা 1 বছর 2 মাসের মাসের বাগান আছে আমার। বাগান। তো এই দাদার সোর্সে কতগুলো কৃষক জয়েন্ট হয়েছে? এই আমার এখান থেকে আমি অনেকগুলো কৃষককে জয়েন করেছি, প্রায় প্রায় সখানেক, হ্যাঁ প্রায় 100 বিঘার মতো বাগান করে ফেলেছে। 100 বিঘা? 100 বিঘা একজন লাগাচ্ছে, সে তার 10 কাঠা লাগাবে এই ফল দেখে। হ্যাঁ। কারো কি মনে হয় এই ফল দেখে যে 10 কাঠা বা 5 কাঠা লাগায়? সে তো চাইবে যে 1 বিঘা অল্প করে লাগায়। যার জমি নেই সেও চেষ্টা করবে। হ্যাঁ সেও চেষ্টা করছে লাগানোর। এই যেখানে এই রাস্তা দিয়ে ঢুকছিলাম, এই যে দুপাশ দিয়ে শুধু কাঁঠাল বাগান। একবার আসেন, একবার অ্যাড্রেসটা বলে দেন, যদি কোনো দর্শক আসতে চায় সরাসরি আসতে পারেন। দাদার ফোন নাম্বার বা দাদাকে খুঁজতে হবে না, আপনি এই এলাকাতে ঢোকেন, দেখেন চারিপাশে কাঁঠাল, কাঁঠাল আর কাঁঠাল। এখানে মানে জঙ্গল হয়ে গেছে কাঁঠালের। তো একটু অ্যাড্রেসটা বলে দেন। এই অ্যাড্রেসটা হচ্ছে জিয়াবান্দি, বিষ্ণুপুর, বাঁকুড়া। বাঁকুড়ার বিষ্ণুপুর থানার অন্তর্গত জিয়াবান্দি গ্রাম। আদার্স কোনো অ্যাড্রেস নিতে হবে না, আপনি সরাসরি এখানে চলে আসেন, কারোর ফোন নাম্বারও দরকার নেই। দেখেন 100 বিঘা বাগান রয়েছে, বাগানে এসে যে কোনো বাগানে আপনি মন ভরে দেখে যান এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যান। দাদা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।